হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে, ভাই আমার ফেসবুকের ভিডিও ভিউজ আসছে না বা আমাদের ভিডিওতে ১০০, ১৫০ বা ৫০, ৬০, ৭০টার মতো আমাদের পেজে ভিউ আছে। কিন্তু এর বেশি হয় না। কিন্তু এখানে বিষয় হচ্ছে আমরা যে পেজটা ব্যবহার করি, সেই পেজটা আমাদের জন্য কতটুকু সেটিংস আছে আমরা কিছু সেটিংস দেখব এবং এই সেটিংসগুলো আপনার যদি ঠিক থাকে তাহলে 100% আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনাদের ভালো পরিমাণ ভিউজ আসবে এবং ফলোয়ার্সও বাড়বে। কারণ আপনার ভিউয়ার্স আসলেই তো আপনার ফলোয়ার্স বাড়বে। সো সর্বপ্রথম আপনাদেরকে আমি কয়েকটা সেটিংস দেখাবো। সেই সেটিংসটা যদি আপনারা করে নেন তাহলে 100% আপনাদের পেজের ভিউয়ার্স এবং ফলোয়ার্স সবগুলোই কিন্তু বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে আমাদের এই পেজটা এই পেজের মধ্যে কিন্তু আমরা সর্বপ্রথম যে পেজটাতে আমরা ওপেন করার পর আমরা যে প্রোফাইলে আসব, সেই প্রোফাইল থেকে আমরা 3 ডট যে আইকনটা আছে আমরা সর্বপ্রথম এখানে ক্লিক করব ১ নাম্বার সেটিংসটা। তারপর এখান থেকে দেখতেই পারছেন আমরা যখন এখানে আপনার এডিট যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে একটু নিচে আসব। আসার পর আমরা এখান থেকে আপনার এখানে ক্লিক করব এডিটে। দেখতে পারছেন এখানে কিন্তু কিছু সেটিংস আমি করে রেখেছি। সো এখানে যখন আমরা এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করার পর আমরা যখন স্ক্রল করব, এখান থেকে আপনারা একটু ফলো রাখবেন। কন্টাক্ট ইনফো যে বিষয়টা এটা একটু ফলো রাখবেন এবং এখান থেকে যখন এডিট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ভিডিওগুলো সাজেস্ট করবেন, অর্থাৎ কোন কোন এরিয়াতে আপনার ভিডিওটা যাবে সেই এরিয়ার কিছু আপনার অ্যাড করে নিতে হবে। যেমন ধরুন এখানেও চিটাগং ডিভিশন, কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এবং রংপুর ডিভিশন, সিলেট ডিভিশন, ব্রাহ্মণবাড়িয়া রাজশাহী ডিভিশন এবং বাংলাদেশ ঢাকা ডিভিশন, রাজশাহী ডিভিশন, ঢাকা বাংলাদেশ। এবং এখান থেকে আপনার যতগুলো আপনি সাজেস্ট করবেন আপনার ভিডিওগুলো কিন্তু একে এইসব জায়গা এলাকায় আপনার ভিডিওটা সাজেস্ট করবে ফেসবুক। সো আমরা তো এই ধরনের সেটিংসগুলো আগে জানতে হবে এবং বুঝতে হবে এবং সেটিংস করে নিতে হবে। এখন আপনি যদি সেটিংস না করেন আপনি কখনোই কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন না, আপনার ভিডিওগুলো কিন্তু থেমে যাবে। অর্থাৎ আপনার ভিডিওগুলো ফেসবুক কোথায় নিয়ে দেখাবে, কোন অডিয়েন্সের কাছে নিবে, ফেসবুক কনফিউশনও থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই এই সেটিংসগুলো থেকে বঞ্চিত হবেন না। এই সেটিংসগুলোর দ্বারাতে কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলো পৌঁছে দেবে এসব জায়গায় এবং এসব লোকের কাছে। এখন আমরা ধরুন আমরা যে সেটিংসগুলো করে নিলাম, সেই সেটিংসগুলো কোন অডিয়েন্সের কাছে যাবে সেই ক্যাটাগরিটাকে আপনার সিলেক্ট করে দিতে হবে। ভিডিও পোস্টের সময় আপনারা যখন পোস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার টপিকসটা অ্যাড করে দিবেন, আপনার কি বিষয়ে আপনি ভিডিও তৈরি করেছেন। এখন আমি যদি এই সেটিংসটা যদি না করি, আপনার এই সেটিংসটা যদি আমি না করি তাহলে কিন্তু ফেসবুক আমাদেরকে সেই ভিডিওগুলোকে আমেরিকা বা ইংল্যান্ড বা হিন্দি লোকের কাছে নিয়ে পৌঁছে দিবে। আর হিন্দি লোক বা ইংলিশম্যানরা কখনোই আমাদের এই ভিডিওগুলো দেখবে না, কারণ তারা আমাদের কথাগুলো বুঝতে পারবে না। এখন আপনাদের কথা বুঝতে হলে সর্বপ্রথমে আপনারা বাংলা আমাদের যে লোকেশনগুলো আমরা অ্যাড করে দিতে হবে, তাহলে সেই লোকেশনেগুলো আপনার ভিডিওগুলো পৌঁছে দেবে। সো আমরা এখন এখান থেকে যে ভিডিওটা নিলাম আমরা অ্যাড করে নিলাম আমাদের কান্ট্রি এবং আমাদের যে জেলা বা ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। তারপর আমরা এখান থেকে সম্পূর্ণভাবে ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার পর এখান থেকে আমরা আবার ব্রেকে চলে আসব। আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট যে আইকনটা আছে এখানে ক্লিক করলে তারপর এখান থেকে আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করব। তারপর আবার সেটিংসে ক্লিক করব। করার পর পেজ সেটিংসে আমরা ক্লিক করব। পেজ সেটিংসে ক্লিক করার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসব। আসার পর এখান থেকে আমরা কিছু সেটিংস করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার মিডিয়া অ্যান্ড কন্টাক্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন অটো প্লেতে ক্লিক করব, অটো প্লেটা বিষয়টা আমি আগে আপনাকে ক্লিয়ার করে বলি। অটো প্লে বিষয়টা হচ্ছে আপনি যখন আপনার ভিডিওতে আপনি কমেন্ট সেকশনে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিক প্লে হয়। আর ফেসবুকের কাছে যেহেতু অটোমেটিক যদি প্লে হয় তাহলে ফেসবুক মনে করবে কি আপনি প্রতিনিয়ত কিছুক্ষণ পর পর আপনার ভিডিওটা দেখছেন, এই জন্য আপনাদের পেজের ভিডিওগুলোকে আপনার রেক্স ডাউন করে দিবে। সেক্ষেত্রে আপনি যদি কমেন্ট দেখতে চান তাহলে এটা কিন্তু
সর্বপ্রথম আপনি কি করবেন, নেভার অটো প্লে ভিডিওতে ক্লিক করবেন। এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি, এটাকে সিলেক্ট করে রাখবেন। নেভার অটো প্লে ভিডিওতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পাবেন আপনার ভিডিওটা অটো প্লে হবে না। এটাই কিন্তু মাস্টলি করবেন, কেননা এইগুলোর কারণে কিন্তু আপনার রিস্ক ডাউন হচ্ছে এবং ভিডিওগুলো কেউ দেখছে না। সো আমরা এখন তৃতীয় নম্বরে যাব। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখন তৃতীয় সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি যে অপশনটা আছে, প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি প্রত্যেকটি দেখতে পাচ্ছেন এখানে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এগুলো কিন্তু আপনি পাবলিক করবেন। এটাকে পাবলিক করবেন, এটাকে পাবলিক করবেন, এটাকে ইয়েস করে দিবেন, তারপর এটাকে অন করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মূল বিষয় হচ্ছে সবগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো করে দিবেন। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। অর্থাৎ আপনার যে পেজটা আপনার পেজটা কিন্তু পাবলিকের কাছে শো করাবে। এটা যদি অফ থাকে তাহলে আপনার পেজ কখনোই পাবলিকের কাছে যাবে না। সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনি মাস্টলি অন করে রাখতেই হবে, কারণ না রাখলে আপনার পেজটা পাবলিকের কাছে শো হবে না এবং সাজেস্ট করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে অন করে দিবেন এবং বাকিগুলো যেগুলো আছে সবগুলাই কিন্তু আপনি অন করে দিবেন। যেটা পাবলিক আছে পাবলিক করে দেবেন, আর যারা ইয়েস আছে ইয়েস করবেন, যেটা অন আছে অন করে দিবেন। প্রত্যেকটা সেটিংস আপনারা দেখে নেবেন। এবং ধরুন আপনি এখন সম্পূর্ণভাবে আপনার পেজ একদম ঠিক আছে। এখন আপনি সর্বপ্রথম এখন আপনার আরেকটা কাজ আছে, যে কাজটা হচ্ছে আপনি যখন পাবলিক পোস্টে ক্লিক করবেন, পাবলিক পোস্টে ক্লিক করার পর আপনি এ টু জেড আমি ভিডিওটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পাবলিক দেওয়া আছে। সো আপনারা যদি পাবলিক না হয় তাহলে পাবলিক করে দিবেন, আপনি সেটিংসটা দেখে নেবেন। তারপর যদি এটা ঠিক থাকে তাহলে ভালো। তারপর এখান থেকে যখন আমরা আবার স্ক্রল করে একটু নিচে আসবো, আসার পর এখান থেকে আমরা সর্বপ্রথম পেজ রিকমেন্ডেশন আমরা ক্লিক করব। এখান থেকে যখন আমরা ক্লিক করব, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু সম্পূর্ণভাবে ভালো আছে। যদি এখানে নট রিকমেন্ডেশন আছে, রিকমেন্ডেবল আছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার পেজের সমস্যা। আপনি এগুলা সেটিংস করে কোনো লাভ হবে না, আর আপনি যতই সেটিংস করেন কোনো কাজ হবে না। নট রিকমেন্ডেবলটা আপনি রিমুভ করতে হবে। রিমুভ করার পর কিন্তু আপনার পেজটা এইগুলা সেটিংস করলে কাজ হবে। এখন দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু স্টার দেওয়া আছে। আপনি যখন এটা নট রিকমেন্ডেশন আসবে তখন কিন্তু আপনার একটা গ্রিন চিহ্ন বা রেড চিহ্ন একটা শো করবে, তাহলে বুঝবেন আপনার পেজের সমস্যা। আর এইরকম যদি থাকে তাহলে বুঝবেন আপনার পেজ একদম পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। এখন আমরা চতুর্থ স্টেপে যাওয়ার পর আমরা পেজ স্ট্যাটাসে ক্লিক করব। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রবলেম দেখাচ্ছে, যে প্রবলেম হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত রিমুভ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পেজে কোনো টাকা ইনকাম করতে পারবেন না। সো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন মেবি অ্যাট চেকস টু মনিটাইজেশন রেজিস্টার্ড টু সি ইউর পার্টনার মনিটাইজেশন পলিসি। সো এখানে আমরা যখন ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিছু কন্ডিশন দিয়েছে 30 দিনের ভিতরে। এখানে কিন্তু লেখছে, বাট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফেসবুক নিজে বলেছে 30 দিনের ভিতরে কিন্তু এটা এই ইস্যুটা চলে যাবে। তো এটা কোনো ঘাবড়ানোর কিছু না, এটা কিন্তু সিম্পল বিষয় আছে। সো ফেসবুক যেহেতু নিজে বলেছে এটা চলে যাবে, তাহলে 1 মাসের ভিতরে আমরা ওয়েট করতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্রেক নিয়ে যাওয়ার পর এখন আরেকটা বিষয় হচ্ছে, এখন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে একটু শেয়ার করব। এখন আমরা সম্পূর্ণভাবে ব্রেক নিয়ে আসবো। আসার পর এখন আমরা সবই দেখলাম ঠিক আছে, কিন্তু এখন আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। লাস্ট যে অপশনটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমরা চলে যেতে হবে সাপোর্ট ইনবক্সে চলে যাবেন। সাপোর্ট ইনবক্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা অপশনালি সেটিংস চলে আসছে, রিপোর্টস অ্যাবাউট আদার্স অ্যান্ড ইউর অ্যালার্টস। সো আমরা যখন রিপোর্ট অ্যাবাউটে ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন আমরা কোনো রিপোর্ট দেইনি, বা রিপোর্টের থাকলে এবার সেখানে দেখাতো। সো আমরা এখান থেকে ব্রেক নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই বিষয়টা হচ্ছে, আপনার যদি কোনো ভিডিওতে কোনো প্রবলেম থাকে তাহলে এখানে শো করবে, বা কোনো পলিসি ইস্যু যদি কোনো ভিডিওতে আসে তাহলে এখানে কিন্তু আপনার শো করবে ইউর অ্যালার্টসে। সো দেখতে পাচ্ছেন আমাদের নো ভাইলেশন, আমাদের কোনো কমপ্লেন
বা কোনো ফেক ভিডিও আমরা তৈরি করিনি বা কোনো কন্টেন্ট অন্য কারো কন্টেন্ট আমরা এখান থেকে আপলোড করিনি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কোনো ভাইলেশন নেই বা পলিসি ইস্যু নেই। এখন বুঝতে পারলেন? এইরকম যদি ঠিক থাকে তাহলে আমি যেগুলো সেটিংস আপনাদেরকে দেখালাম, আপনারা যদি এই সেটিংসগুলো করেন 100% 100% আপনার পেজ চাঙ্গা এবং ভাইরাল। কারণ এই সেটিংসগুলো যদি করে নিতে পারেন তাহলে অবশ্যই ভাইরাল হবেন আশা করি। সো আমি যখন আপনাকে একটা বিষয় দেখাচ্ছি, যে বিষয়টা হচ্ছে আমি কিন্তু আমার ফলোয়ার্স মাত্র 27 জন, কিন্তু আমি আমার এই ভিডিওতে দেখেন আমার 353 জন ভিউয়ার্স আসছে এবং 16টা কমেন্ট, 15টা লাইক। এখন 27টা ফলোয়ার্সের মধ্যে যদি এতটুকু পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন সেটিংসটা কতটুকু কাজের। সো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন আমার পেজে তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।